আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 4টা উপকরণে তৈরি দারুণ মজার নারকেল গুড়ের সন্দেশ। আর এই সন্দেশটা তৈরি করার পর আপনারা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত, কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই নারকেল গুড়ের সন্দেশ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা সন্দেশের জন্য নারকেলের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। এখন এই কোরানো নারকেলটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে নারকেলের একেবারে মিহি একটা পেস্ট তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে অর্ধেকটা পরিমাণ মানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। এরপর লিকুইড দুধ আর নারকেলটা খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব, যেন নারকেলের একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার জগ না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা চাইলে পাটায় পিষেও নারকেলটা বেটে নিতে পারেন। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই নারকেলের পেস্টটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সেই সাথে অবশিষ্ট যে নারকেলটা রয়ে গেছে সেটাও আমরা আবারও মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবেই ব্লেন্ড করে নেব। দেখুন, সম্পূর্ণ নারকেলটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা বা বেটে নেওয়া নারকেলটা দিয়েই কিন্তু আমরা সন্দেশটা তৈরি করে নেব। তাই সরাসরি চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নেওয়া নারকেলটা দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/3 কাপ খেজুরের গুড়। এখন অথবা অথবা আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারেও অ্যাড করে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন নারিকেলের কালারটাও পরিবর্তন হয়ে যাবে এবং নারিকেলের এই লিকুইড মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এক্ষেত্রে চুলা লো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ নারিকেলের পেস্টটাই আমরা জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত নারিকেলের এই মিশ্রণটা একেবারে ড্রাই হয়ে প্যান ছেড়ে উঠে আসছে। আর এ সময় কিন্তু অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে নারকেলের পেস্টটা নেড়ে চেড়ে যাবেন, না হয় সন্দেশের এই মিশ্রণটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সন্দেশের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় আর ধৈর্য নিয়ে অনবরত নেড়ে চেড়ে সন্দেশের এই মিশ্রণটা আমরা জাল করে নেব। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর সন্দেশের মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে আলাদা হয়ে গেছে। আর এ পর্যায়ে সন্দেশের স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এখন সন্দেশের মিশ্রণের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর একটু খেয়াল করুন, সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে, মানে সন্দেশের মিশ্রণের মধ্যে যে লিকুইড ভাবটা ছিল সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এবং সন্দেশের এই মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে আলাদা হয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। চুলাটা বন্ধ করে দেব এবং সন্দেশের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখুন, সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করতে যাবেন না, সেক্ষেত্রে সন্দেশের এই মিশ্রণটা প্লেটেই জমে যাবে। সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু প্লাস্টিকের নকশি করা ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচগুলো সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যেন সন্দেশটা তৈরি করার পর খুব সহজেই ছাঁচ থেকে বের করা যায়। সন্দেশটা তৈরি করার জন্য একটা ছাঁচ নিয়ে নেব। সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা সন্দেশের মিশ্রণ থেকে 1 টেবিল চামচ পরিমাণ সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই গোল একটা বলের শেপ দিয়ে নেব। আর খেয়াল রাখবেন এই বলের মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, না হয় সন্দেশটা তৈরি করার সময় চারপাশটা ফেটে যাবে। একটা সন্দেশের বল তৈরি করে নিয়েছি। এখন এই বলটা আমরা আগে থেকে ঘি ব্রাশ করে রাখা ছাঁচের মাঝখানে বসিয়ে সেম ডিজাইনের
আরও একটা ছাঁচ দিয়ে ভালোভাবে প্রেস করে নিলেই কিন্তু এরকমই একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। এখন হালকা হাতে সন্দেশটা আমরা ছাঁচ থেকে বের করে নেব। দেখুন এরই সাথে কিন্তু একটা গুড়ের সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন আরও একটা সন্দেশ আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য নতুন আরও একটা ডিজাইন করা সন্দেশের ছাঁচ নিয়ে নেব। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ নারকেল গুড়ের সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই গোল একটা বলের শেপ দিয়ে নেব। এরপর ছাঁচের মাঝখানে বলটা রেখে আরও একটা ছাঁচ দিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন আরও একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। এখন সেমভাবে বাকি সবগুলো ডিজাইন করা নকশি সন্দেশ আমরা তৈরি করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু সবগুলো নকশি করা ডিজাইন সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন এই সন্দেশটা আমরা নর্মাল ফ্যানের বাতাসে সারা রাতের জন্য ঠিক এইভাবেই ছড়িয়ে রাখবো। তবে আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা রোদে দিয়েও সন্দেশটা শুকিয়ে নিতে পারেন। আর রোদে দিয়ে এই সন্দেশটা শুকালে আপনারা কিন্তু সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। দেখুন সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পরও কিন্তু সন্দেশগুলো একেবারে ড্রাই হয়ে গেছে, মানে শুকিয়ে ড্রাই হয়ে গেছে। আর একটু খেয়াল করুন সন্দেশগুলো শুকিয়ে যাওয়ার পর মাশাআল্লাহ করে দেখতে কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। এখন একটা সন্দেশ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই সন্দেশের ওপরটা শুকিয়ে গেলেও ভেতরটা কিন্তু এখনও নরমই আছে। তো আপনারা কিন্তু অবশ্যই যে কোনো মিষ্টির দোকানে বা অনলাইনে শুকনা সন্দেশ সেল করতে চাইলে অথবা বিদেশে আত্মীয় স্বজনের জন্য পাঠাতে চাইলে এই সন্দেশটা তৈরি করে অনায়াসে পাঠাতে পারেন, কোনো রকম নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।